ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বিটিসি ইউএসডি, যে এই যে কারেন্সিটা আছে এবং যে ক্রিপ্টো কারেন্সিটা আছে সেটা নিয়ে কথা বলবো। যে এখন অনেক দূর নামার পর বিটিসি অলরেডি কিন্তু দেখেন যে এখন কিন্তু 19,442 ইউএসডি তে চলে আসছে। তো এতটা নামার পরও এখন কি আমরা এই বিটিসি কি আরো নিচের দিকে যাবে নাকি আরো উপরের দিকে যাবে, এইটা নিয়ে আলোচনা করব। তো আমি আজকে ডিটেলসে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো। তো আমরা যদি দেখি যে বিডিসি ইউএসডি এখানে একটা বেস্ট একটা স্ট্রং কিন্তু একটা সাপোর্ট জোনে আসে। যদি আমরা এখানে একটা সাপোর্ট মার্ক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাটা একটা কিন্তু স্ট্রং বেস তৈরি করছে। আমি এটাকে মোটা করে যদি দিই, তো এই যে একটা দেখেন যে এখানে বারবার এই জায়গাটাই সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। আবার একটু উপরে যাওয়ার পরে আবার নিচে আসে। যেমন দেখেন যে এইখানে একবার, দেখেন যে এইখানে একবার, আবার এইখানে আবার নিচে। এই সবগুলোতে কিন্তু সাপোর্ট। দেখেন যে এইখানে একবার সাপোর্ট নিচে, আবার উপরে একটু গেছে, আবার নিচে আসছে, আবার এখান থেকে আবার নিচে সেম জায়গায় চলে আসছে। এবং লাস্ট যে সাপোর্টটা নিচ্ছে সেম আবার এখানে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে আবার একটু উপরে গেছে। একটু উপরে বলতে 22,500 মতো গেছে। আবার কিন্তু হুট করে নিচে চলে আসছে। এবং এই যে সাপোর্টটা, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। তো এর নিচে কিন্তু যাচ্ছে না। তো এখন দেখেন যে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করছে সেটা কিন্তু একটা আমরা কি বলতে পারি, এটা হ্যামার হ্যামার একটা ক্যান্ডেল তৈরি করছে, হ্যামার বুলিশ। তো এক্ষেত্রে হ্যামার বুলিশ যেহেতু তৈরি করছে, হ্যামার একটা, সো এইখানে ভলিউম দেখেন যে এই ক্যান্ডেলটাতে কিন্তু ভলিউম মোটামুটি হাই ভলিউম। সো এক্ষেত্রে আমরা এটাকে কি দেখতে পারি যে নেক্সট যদি এই যে এই হ্যামারের উপরে যদি বিটিসি যায় তখন কিন্তু আমরা এই হ্যামারের উপরে এই জায়গাটা ঠিক, আমি এখানে যদি একটা আর একটা দেখেন যে এই জায়গাটায় যে এই যে এটার উপরে যদি যায়, এই যে হ্যামারটার উপরে যদি যায় তখন কিন্তু আমরা এটিকে বায়ের দিকে দেখতে পারি এবং স্টপ লস কিন্তু আমরা হ্যামারের ঠিক লাস্টে এইখানে রাখতে পারি। দেন আমরা ফার্স্ট যদি টার্গেট দেখি তাহলে ফার্স্ট টার্গেট আমরা কিন্তু এখানে দেখতে পারি। আমরা ফার্স্ট যেটা টার্গেট এটা দেখতে পারি। তো এখন আমরা এই এই বিষয়টা ভলিউম হাই এবং দেখেন যে এখানে কিন্তু 40 তে সাপোর্ট নেওয়া আছে, 40 তে সাপোর্ট নিছে এখানে। এবং আমরা যদি উইকলিতে দেখি, উইকলিতে এখানে এটা 40 নিচে আছে এবং মান্থলিতেও কিন্তু 40, দেখেন যে মান্থলিতে কিন্তু 40 তে সাপোর্ট নিচ্ছে। মান্থলিতে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ এডি হচ্ছে যেহেতু যে এটি একটা স্ট্রং সাপোর্টে আছে। এখন দেখেন যে এতবার সাপোর্ট নিছে এক ইয়ার। তো এই জায়গাটা কিন্তু এই সাপোর্ট জোন, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। সো এই সাপোর্টটা থেকে এর নিচে কিন্তু বিটিসি আর যেতে চাচ্ছে না। এবং বিটিসি আমার মনে হয় যে এটা কিন্তু জাস্ট আমি যেটা অ্যানালাইসিস করি সব আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। তো আমি যেটা আমার মনে হচ্ছে আমি সেটা বলতেছি। তো আপনাদের যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। তো এইভাবে যদি দেখেন আমি যে অ্যানালাইসিসটা করলাম, এইটা এইভাবে এরকম ভাবে কিন্তু এটা আপের দিকে যেতে পারে। এবং যদি বিটিসি 19,713 ক্রস করে তখন আমরা কিন্তু এই বিটিসি কে বাই করতে পারি। এবং ফার্স্ট টার্গেট আমরা দেখতে পারি 22,000, মোটামুটি 22,576, এবং সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি মোটামুটি 24,692। এবং এরপরে কিন্তু আপনারা যদি সেকেন্ড টার্গেট অব্দি চলে যায় তখন কিন্তু আপনারা এটি আহ আবার নিচের দিকে চলে আসতে পারে। আর যদি এটিও ব্রেক করে তখন কিন্তু আমরা একটা দেখতে পারি, সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পারি যেটা প্রায় 31,000 দিকে, 31,000 অব্দি। তো এইভাবে আপনারা আমি এই এখন পর্যন্ত এইটা যদি বিটিসিটা যদি এর উপরে যায় তখন আমরা কিন্তু এটা বাইরের দিকে দেখতে পারি। তো এই ছিল আজকে বিটিসি রেটির অ্যানালাইসিস। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।